এই মহিলা একসঙ্গে 10টা সন্তান জন্ম দিয়েছিল। এরপর সন্তানেরা যখন বড় হয়ে যায় তখন তার স্বামী ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকে সেই মহিলা প্রতিদিন কান্না করার কারণে বালতি ভরে ঘরেও পানি ভরে গিয়েছিল। তারা এত অভাবী হয়ে গিয়েছিল যে বাচ্চাদের পড়ানোর মতো কোনো কাপড় ছিল না। বাধ্য হয়ে তাদের কাঠের পিপে পরে থাকতে হতো। অভাবের তাড়নায় অ্যাকোয়ারিয়ামের মাছ পর্যন্ত খাওয়া হয়ে গিয়েছিল, শুধু হাড়টুকু বাকি ছিল। স্বামী যাওয়ার আগে পাহাড় সমান ঋণ করে রেখে গিয়েছিল। এজন্য পাওনাদারেরা প্রতিদিন ঘরের দরজায় এসে জ্বালাতন করত। এমনকি বন্য প্রাণীরা এসে তাদের ঘরের উপরে জ্বালাতন করতে থাকতো। রান্নার সময় শেষ একটা বীজ বাকি ছিল, সেটা ভিজিয়ে দেয় যাতে করে ক্ষুধা কিছু নিবারণ হয়। তখন তার বড় ছেলে এসে বলে, আমার স্বপ্নে এক দরবেশ বাবা এসে বলেছে এটা কোনো সাধারণ বীজ না, এটা পুঁতে দিলে একটা গাছ হবে যেটা আকাশ পর্যন্ত পৌঁছে যাবে, সেখানে অনেক ধন সম্পদ রয়েছে। মা সঙ্গে সঙ্গে বীজটি ছেলেকে দিয়ে দেয়। সে গিয়ে বীজটিকে মাটিতে পুঁতে দেয়। তখনই সেখান থেকে একটি গাছ উঠে আকাশের দিকে যেতে থাকলে ছেলেটি গাছটিকে জড়িয়ে ধরে এবং মাকে বিদায় জানিয়ে আকাশের উপরে পৌঁছে যায়। উপরে পৌঁছে একটা দত্ত তার দিকে এগিয়ে আসতে দেখে তাড়াতাড়ি মেঘের ভিতরে লুকিয়ে পড়ে। তারপর দত্ত ছেলেটির সাথে কি করলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে দিন।